আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ায় মানুষকে পাঠিয়েছেন। এই দুনিয়া যেদিন শেষ হয়ে যাবে সেদিন মানুষের মধ্য থেকে এবং জিনদের মধ্য থেকে কিছু মানুষ জান্নাতের অধিবাসী হবে আর কিছু মানুষ জাহান্নামের অধিবাসী হবে। এই ব্যাপারে আমরা সবাই জানি। কোন কোন মানুষ জাহান্নামে চলে যাওয়ার পরেও তাদের হতাশা, তাদের ব্যথা, তাদের বেদনা সবচেয়ে মারাত্মক হবে, তাদের লাঞ্ছনা, তাদের বঞ্চনা, তারা এত বেশি অপমানিত হবে যে তারা তাদের নিজেদের আঙ্গুল নিজেরা কামড়াতে থাকবে আর করার কিছুই থাকবে না। এমন কিছু মানুষ সেদিন জাহান্নামে চলে যাবে যারা সেখানে গিয়ে এত বেশি লজ্জিত হবে, এত বেশি আফসোস করবে যেটা আর কল্পনায় আনার সুযোগ নেই। সম্মানিত দিনী ভাই বোনেরা, সেই মানুষগুলো কারা? সেই মানুষগুলো কারা যাদের অবস্থা এমনটা হবে? এই ব্যাপারে আপনাদের সামনে একটি উদাহরণ আমি পেশ করছি। ব্যাপারটা অনেকটা সহজ হবে। ধরুন একজন ছাত্র, সে ঢাকার ভালো একটা নামকরা স্কুলে পড়াশোনা করছে। তার বাবা প্রতি মাসে 10 থেকে 15,000 টাকা তাকে দিচ্ছেন পড়াশোনার খরচের জন্য। তিনি এসএসসি পরীক্ষা দিলেন, পরীক্ষা দিয়ে ফেল করলেন। যে কলেজে 500 জন ছাত্র পরীক্ষা দিয়েছে সেখানে 499 জন ছাত্র এ প্লাস পেয়েছে, সে একমাত্র ছাত্র যে ফেল করেছে। আরেকজন ছেলে যে ধরেন অজপাড়া গায়ে একটা স্কুলে পড়াশোনা করেছে, ওখানেও সে পরীক্ষা দিয়ে ফেল করেছে। এখন প্রশ্ন হলো, এই দুজন ছাত্রের ফেল বা অকৃতকার্যতা, যে ছেলেটা গ্রামে ছিল সেখানে পড়াশোনা করে ফেল করেছে, ফেল করার কষ্টটা তার যতটুকু, যে ছেলেটা আপনার ঢাকাতে ভালো একটা স্কুলে পড়াশোনা করে সেখানে ফেল করেছে, যেখানে 499 জন ছাত্র এ প্লাস পেয়েছে, সে একমাত্র ব্যক্তি যে ফেল করেছে, তার কষ্টটা কি সমান হবে? কখনোই হতে পারে না। বরং যে ব্যক্তি, যে ছাত্র ঢাকার মতো জায়গায় এত ভালো প্রতিষ্ঠান, এত ভালো শিক্ষক, এত টাকা পয়সা খরচ করে সে ফেল করেছে, তার কষ্ট, তার বেদনা, তার ব্যথা অনেক বেশি হবে তার থেকে যে গ্রামে পড়ে থেকে। এটা বাস্তবতা। ধরুন আরেকটি বিষয়, ধরেন অনেক মানুষ একটা পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করছে। কিছু মানুষ পাহাড়ের একেবারে পাদদেশে, কিছু মানুষ কিছুটা উঠলো, কিছু মানুষ মাঝখান পর্যন্ত উঠলো, কিছু মানুষ একেবারে কাছাকাছি চলে গিয়েছে। সবারই টার্গেট হচ্ছে পাহাড়ের চূড়া পর্যন্ত যাওয়া। এখন সবাই যদি সম্মিলিতভাবে সেখান থেকে পড়ে যায়, তাহলে ব্যথাটা কে বেশি পাবে? যে লোক পাদদেশে ছিল সে ওখান থেকে পড়ে গেলে যতটুকু ব্যথা পাবে, যে অর্ধেক উঠলো ওখান থেকে পড়ে গেলে যতটুকু পাবে ব্যথা, যে লোকটা একেবারে কাছাকাছি ছিল, অল্পের জন্য উঠতে পারলো না, ওখান থেকে পড়ে গেল, তিনি কিন্তু পড়লে ব্যথা একটু বেশি পাবে। যে লোকটা অর্ধেক উঠলো, সে পড়ে গিয়ে যদি একটা পা ভেঙে যায়, তাহলে যিনি একেবারে চূড়ার কাছাকাছি ছিলেন তিনি যখন পড়বেন তার কিন্তু একটা পা একটা হাত। এটা বাস্তবতা। অনুরূপ ভাবে সম্মানিত দিনী ভাই বোনেরা, যে সমস্ত ব্যক্তিরা কুফফার ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে, বাবা কাফির, যে সমস্ত ব্যক্তিরা ইয়াহুদি, যে সমস্ত ব্যক্তিরা নাসারা, মুশরিক, ওই সম্প্রদায়ের সাথে সে বড় হয়েছে, তার বদনসিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনার তৌফিক হয় নাই, আল্লাহ রাসূলকে চেনার তৌফিক হয় নাই, জাহান্নামে গেল। ওই ব্যক্তি জাহান্নামে গেলে যদ্দুর কষ্ট, যদ্দুর বেদনা সে ভোগ করবে। আমরা যারা মুসলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পছন্দ করে মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করিয়েছেন। আমরা আল্লাহকে চিনি, আল্লাহকে জানি, রাসূলের কথা শুনেছি, আমাদের সামনে কোরআন আছে, আমাদের সামনে নিয়মিত আলোচনা হচ্ছে। আমরা কিন্তু জান্নাতে যাওয়ার জন্য খুব কাছাকাছি। শুধুমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস তো আছে, রাসূলের প্রতি বিশ্বাস আছে, শুধুমাত্র এই আমি যে ঈমান আনলাম এটাকে যদি কোনো রকমে আমি একটু
এই অবস্থাটা মেনটেন করে যেতে পারি, আমার উপর যে দায়িত্ব সেটা পালন করে যেতে পারি, তাহলে অল্পতেই কিন্তু আমি সেই জান্নাত লাভ করতে পারবো। সুতরাং এই অবস্থা থেকেও যদি আমি জান্নাত লাভ করতে না পারি, তাহলে আমি কিন্তু খুব কাছাকাছি থেকে পড়ে গেলাম। তাহলে আমার ব্যথা, আমার কষ্ট কিন্তু তার থেকে অতিমাত্রার হবে যে লোকটা এই দুনিয়াতে হয়তো কাফের ছিল, এই দুনিয়াতে মুশরিক ছিল, এই দুনিয়াতে ইহুদি ছিল, নাসারা ছিল। ওই ব্যক্তি জাহান্নামে গেলে যত ব্যথা পাবে, যত কষ্ট পাবে, আমি একজন মুসলিম হয়ে ভালো ফ্যামিলিতে জন্মগ্রহণ করে ইসলাম জানার সুযোগ ছিল, বোঝার সুযোগ ছিল, আমলের সুযোগ ছিল, সবকিছুই আপনার অনুকূলে, তারপরেও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনলাম না, জানলাম না, মানলাম না, আমিও যদি জাহান্নামে যাই, তাহলে অবস্থাটা কি হবে? এই অবস্থায় নিঃসন্দেহে যে সমস্ত ব্যক্তিরা অমুসলিম পরিবারে ছিল তারা জাহান্নামে গেলে যদ্দুর কষ্ট হবে, আমরা যারা মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি, ভালো ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি, আমরা যদি জাহান্নামে যাই, তাহলে কিন্তু আমাদের বেদনা, কষ্ট, লাঞ্ছনা অতি মাত্রার হবে। যেমনটা ওই ব্যক্তি উপর থেকে পড়ে গেলে তার অবস্থাটা যেমন হয়, যেমনটা যে ছেলেটা ঢাকার মতো জায়গায় ভালো স্কুলে পড়াশোনা করে ফেল করার কারণে তার লাঞ্ছনাটা যেমন হবে, আমরাও যদি আল্লাহ না করি আমাদের পদস্খলন হয়, দিন না বুঝি, দিন না মানি, এই ব্যাপারে আমাদের কোনো গুরুত্ব না থাকে, আমাদেরকেও কিন্তু অমুসলিমদের কাতারে জাহান্নামে চলে যেতে হবে। তাহলে আমাদের ব্যথাটা, আমাদের বেদনাটা, এটা আমরা কাউকে বলার মতো জায়গা আর পাবো না। সেদিন আফসোস ছাড়া আর কিছুই থাকবে না, আফসোস ছাড়া আমাদের আর কিছুই থাকবে না। সম্মানিত দিনী ভাই বোনেরা, সুতরাং আসুন আমরা চিন্তা করি, আমাদের উপর অর্পিত দায়িত্বগুলো কি। আমার আর অল্প একটু জায়গা বাকি আছে জান্নাত লাভের জন্য। আমি তো আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি ধরেন সেই পাহাড়ের অর্ধেকের বেশি আমি উঠে গিয়েছি, আর অল্প কিছু জায়গা আমার জন্য বাকি আছে, সেটা আমাকে অর্জন করে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি তাকে দুটি পথ দেখিয়ে দিয়েছি, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। হয় সে আমার প্রতি শুকরগুজারি, ঈমান এনে শুকরগুজারি বান্দাদের অন্তর্ভুক্ত হবে, ভালো আমল করবে, আর না হয় সে আমার প্রতি ঈমান না এনে অকৃতজ্ঞ হয়ে আমাকে অস্বীকার করে সে কাফেরদের রাস্তায় চলে যাবে। সুতরাং সিদ্ধান্তটা আপনার, আপনি কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সকল নির্লজ্জ, এই সকল অপদস্থ, এই সকল লাঞ্ছিত মানুষদের হাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুন, আমিন।